সেইটার দিকে ইঙ্গিত দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা এমন তাকওয়া অর্জন করব, এই রোজার মাধ্যমে শুধু তাকওয়া অর্জন করব না, এই তাকওয়া সমাজে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। এই তাকওয়া যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা ভোটে জিতে থাকবো, কিন্তু তারা আমাদের সাথে বেইমানি করে, এই দেশের জনগণের সাথে বেইমানি করে তারা ফল উল্টিয়ে দিবে। কিসের জন্য দিবে? তাদের ভিতরে কোনো তাকওয়া নেই, কারণ তারা চোর, তারা বাটপার, তারা এদেশের জুলা রক্তের সাথে বেইমানি করেছে। আমরা এই ধরনের ব্যক্তিদেরকে এই তাকওয়ার শিক্ষা নিয়ে আগামী দিনে কোনো নির্বাচনে কেউ এই ধরনের বেইমানি যেন করতে না পারে, তার জন্য আমাদেরকে এই তাকওয়ার শিক্ষা নিতে হবে এবং এই তাকওয়া এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি এই তাকওয়া সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা পেয়ে যাব। আমরা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হায়াত মৌত এই আছে এই নেই। সুতরাং যতটুকু আমরা সময় পাবো, এই ততটুকু আমরা ন্যায়ের পথে থাকবো। এই যতটুকু সময় আমরা আমাদের বাংলাদেশে কোনো জম পাস প্রতিষ্ঠিত হতে দিব না। কেউ আমাদের দেশে ধর্ষণ করতে পারবে না, কেউ আমাদের দেশে বাটপারি করে আমাদের কোনো হক, কোনো অধিকার তারা ছিঁড়ে যেন নিতে না পারে। আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই রমজানের শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি এবং শেষ দিবসে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন আমরা যেন একত্রিত এইভাবে যেভাবে বসে থাকতে পেরেছি, ঠিক এইভাবে যেন আমরা সকলে জান্নাতে যেতে পারি, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্গত বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক শাহাদত মাসাকে আমাদের এখানে চেয়ার নেওয়ার জন্য অনুরোধ করছি। এটাকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন জয়পুরাতে আইবিডব্লিউ সম্মানিত সহসভাপতি, রাজশাহী ইউনিয়ন পরিষদের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, হাজারো যুবকের আইকন, আমাদের একান্ত অসাধারণ ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল বাতিল ভাই, জনাব ইঞ্জিনিয়ার আব্দুল বাতিল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী ইউনিয়ন শাখার উদ্যোগে 7 নম্বর ওয়ার্ডের আয়োজনে আজকের এই গণ ইফতার মাহফিল ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজশাহী ইউনিয়নের বিভিন্ন সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ, শ্রমিক সমাজ, মেহনতি মানুষ সহ সমাজের সকল শেষ স্তরের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকর জ্ঞাপন করছি, আজকে পবিত্র মাহে রমজানে 2026 সালে এসে আমরা একটি উন্মুক্ত পরিবেশে খোলা মাঠে বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আজকের আয়োজনে আমরা উপস্থিত দেখতে পেরেছি। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি মুহাম্মদের মুক্তির দূত আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমাদের এই 5 আগস্টের ছাত্র জনতার থেকে শুরু করে সকল শহীদদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা বিগত সময় একটা সময় পার করেছি যেখানে 5 জন, 10 জন, 15 জন একসঙ্গে বসে পবিত্র মাহে রমজানের ইফতার করার আমাদের সাহস হয় নাই, অথবা আমরা ইফতার করতে বসেছি সেখানে আমাদেরকে এই পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। রান্না করা খাবার ইফতারি অনেক সময় না করেও আমাদেরকে চলে যেতে হয়েছে। আজকে আমরা আমাদের সময় উপস্থিত হয়েছি যে সময়ে আমরা আজকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আমাদের নাগরিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের চিকিৎসা অধিকার, কথা বলার অধিকার, আমাদের বাক স্বাধীনতা সহ আমরা সমাজের সকল সুবিধা ভোগ করছি। আজকে আমরা একই মাঠে একই ফিল্ডে বসে অসংখ্য ভাইয়েরা আমরা একসঙ্গে বসে ইফতার আয়োজনে আমরা উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছি। প্রিয় ভাই আমার,
আমাদের মাঝে গত 12 ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জয়পুর 1 বাংলাদেশ জামাত ইসলামী জয়পুর জেলার সম্মানিত আমির জনাব ফজলুর রহমান সাইদের পক্ষে আমরা আপনাদের কাছে গিয়েছি। আপনারাও প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় মানুষের কাছে তার দাওয়াত নিয়ে গেছেন, তার পক্ষে সমর্থনের জন্য আপনারা চেষ্টা করেছেন। আপনারা মাঠে ময়দানে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিজয় দান করেছে। যে বিজয়ের মাধ্যমে আজকে আমরা আপনাদের সামনে কথা বলার, আপনাদেরকে নিয়ে আয়োজন করার, আগামী দিনে একটি সুন্দর ইউনিয়ন গঠন করার, জয়পুরে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আমরা সৎ, যোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক একজন ব্যক্তির মাধ্যমে আমরা সেই কাজটি সম্পাদন করার সুযোগ পেয়েছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে পরিবেশে অনেকে পেয়েছি, হয়তোবা আমরা রাষ্ট্র ব্যবস্থায় আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আমরা যে বিজয় অর্জনের সূচনা শুরু করেছি, এই সূচনা আগামী দিনে চূড়ান্ত বিজয়ের দ্বার উন্মোচিত করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ভাতশাহী ইউনিয়নে যারা আমাদেরকে সংখ্যায় গুনত, যারা আমাদেরকে বিভিন্নভাবে খাটো করে দেখার চেষ্টা করত, যারা আমাদেরকে বলতো এখানে আমাদের লোকজন নাই, আমাদের সমর্থন নাই, আমাদের ভোট নাই, আমরা এই নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেটি প্রমাণ করে দিয়েছি। এই ইউনিয়নেও জামাত ইসলামের অবস্থান, ইসলাম প্রিয় মানুষের অবস্থান, সৎ নৈতিকতা সম্পন্ন মানুষের সমর্থনের অবস্থান, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো। আমরা হয়তো কোন একটি কারিশমাই মেকানিজমের কারণে অল্প কিছু ভোটে আমরা এখানে পরাজিত বরণ করলেও বৃহত্তর আমরা জয়পুর 1 আসনে আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলাফল অর্জন করেছি। সম্মানিত ভাইরা, একজন এমপির কাছে একজন সাধারণ মানুষের নাগরিক হিসাবে অনেক প্রত্যাশা, একজন এমপির কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া, কিন্তু একজন এমপি এই 4.5 লক্ষ মানুষের জিম্মাদার। তিনি নির্বাচিত হয়ে যাওয়ার পরে তিনি আর কোনো দলের এমপি নয়, নির্বাচিত হয়ে যাওয়ার পরে তিনি আর ফজলুর রহমান সাইদ ভাষা ইউনিয়নের ব্যক্তি নয়, তিনি এখন আমার জয়পুরহাটের মানুষের ব্যক্তি, জয়পুরহাটের 4 লক্ষ ভোটারের একজন প্রতিনিধি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের তিনি একজন এমপি। এটিকে মাথায় রেখে আমরা আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষাকে আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের এমপি মহোদয়ের জন্য কাজ করা সহজ হবে। ইতিমধ্যে অনেক দৃশ্যমান কাজে আমরা হাত দিয়েছি। আমাদের ইউনিয়ন সহ জয়পুরহাটে অনেক কাজের ঘাটতি রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে এমপি মহোদয়ের মাধ্যমে, যদিও আমরা সরকারি দল নয়, বিরোধী দলে থাকা অবস্থায় এমপি মহোদয়ের আন্তরিক চেষ্টায় আমরা আমাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের কাছে 10টি কাজ আসে, তাহলে আমরা 10টি কাজকে 9 দিয়ে ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা 1 ফোঁটা করে হলেও সেই কাজের আমরা সুবিধা পৌঁছায় দেব ইনশাআল্লাহ। যদি আমাদের কাছে একটা কাজ আসে, তাহলে আমরা এই ইউনিয়নের 9টি ওয়ার্ডকে ভাগ করে 1টি ওয়ার্ডে সেই কাজটি দিয়ে পর্যায়ক্রমে আমরা 9টি ওয়ার্ডে আমাদের সেই কাজের অবস্থান আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে এই অসম বন্টন, ন্যায় নীতি, ইনসাফ, এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ থাকবে না। আমরা আমাদের ইউনিয়নকে সকলে মিলে, সকল দল মতকে সাথে নিয়ে সবাই মিলে আমরা সাজানোর জন্য কাজ করব। এক্ষেত্রে আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের যে কোনো সুযোগ্য মতামত আমাদেরকে প্রদান করার মাধ্যমে আপনারা এই কাজকে সহজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রামের সৌন্দর্য হচ্ছে এখানে আমরা সকল দলকে দাওয়াত করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটি ছোট্ট এলাকায় বসবাস করি, আমাদের দল মত ভিন্ন থাকতে পারে, আমাদের মত ভিন্ন থাকতে পারে, আমাদের আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে বসবাস করার জন্য, উন্নয়নের জন্য, এলাকার স্বার্থের জন্য, যে কোনো ভালো কাজের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই ইউনিয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা রয়েছে। 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের ইউনিয়নে আজকে মাদকের সয়লাভ হয়েছে। গত কয়েকদিন থেকে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। মাদকের বিরুদ্ধে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, তাহলে এই ইউনিয়ন থেকে মাদক মুক্ত করা সম্ভব হবে। ঠিক একইভাবে
আমরা বিভিন্ন অনিয়মের করার ক্ষেত্রে, উন্নয়ন বঞ্চিত হওয়ার ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে, আমাদের ইউনিয়নের মধ্যে একটি বড় হাট হলো দুর্গাপুর বাজার। এই বাজারের ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিক করা, রাস্তাঘাট সংস্কার করা, বাজারটাকে উন্নত করা, আমাদের এই আশেপাশে বিভিন্ন কাঁচা রাস্তাগুলো পাকা করা, আমাদের উন্নয়নের যে সমস্ত সুযোগ রয়েছে, আমরা আশা করব যারা আজকে সরকারি দলে আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার মাধ্যমে আমরা সবাই মিলে এই ইউনিয়নকে আগামী দিনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পবিত্র মাহ রমজানে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা আজকে যেমন ভাবে এখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে একই বিছানায় একই জায়গায় বসে আমরা পরস্পর ইফতার গ্রহণ করব, ঠিক পাশাপাশি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও আমরা ঐক্যবদ্ধ ভাবে একে অপরের পরস্পর ভাবে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা যেন বসবাস করতে পারি। আমরা পারস্পরিক হানাহানি, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থেকে একটি সুন্দর সম্প্রীতির জনপদ গড়ে তোলার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে সময়ে অবস্থান করছি আপনারা লক্ষ্য করেছেন এদেশের প্রধানমন্ত্রী স্বাভাবিক জীবনযাপন করছেন, সামনে পিছনে অসংখ্য গাড়ির বহন নাই। আপনারা লক্ষ্য করেছেন আগেকার প্রধানমন্ত্রীর মতো বিশাল বহন নিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে প্রধানমন্ত্রী সফল করছেন না, চলাফেরা করছেন না। এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আমরা যে পিছিয়ে এসেছি সেটাকে এগিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন সেভাবে কিন্তু আমরা যদি রুট লেভেল পর্যন্ত সবাই দেশকে ভালোবেসে, দেশ মাতৃকাকে ভালোবেসে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে। বিগত 17 বছরে বাংলাদেশ জামাত ইসলামে যেমন 5 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, আমরা যেমন এদেরকে হারিয়েছি তেমনই ভাবে এদেশের সাবেক প্রধানমন্ত্রীকেও মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তাকেও কষ্ট দিয়ে ধুকে ধুকে মৃত্যু দিকে ঢেলে দেওয়া হয়েছে। তার মানে মজদুমের কাতারে কিন্তু আমরা সবাই, দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, সবার পক্ষে জুলুম হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে। আমরা সেই পথে আর ফিরতে চাই না। আগামী এই বাংলাদেশকে আমরা সেই পিছনে আরো 17 বছরের ইতিহাসে আমরা ব্যাক করে দিতে চাই না। যারা আজকে আমাদের সমাজে এখনো সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে, আমাদের উচিত হবে, দেশপ্রেমিক নাগরিকের উচিত হবে, এই 17 বছরের প্রতিবাদ বিরোধী শক্তি উচিত হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে সেই অপশক্তিকে মোকাবিলা করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের এগিয়ে যাওয়ার এই কাজকে সামনে এগিয়ে নেওয়ার এই চেষ্টাকে অব্যাহত রাখার মধ্য দিয়ে। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি এমপি মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। উনি আপনাদের সামনে আজকের প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদের অ্যাড্রেস করে সবার নাম বলে সম্বোধন করা সম্ভব হচ্ছে না। আমি বলেছি আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বাংলাদেশ নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, ব্যবসায়ী সমাজ উপস্থিত হয়েছেন, নাগরিক সমাজ উপস্থিত হয়েছেন, সিভিল সোসাইটি, আলেম ওলামা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, বাদশাহ ইউনিয়ন জামাতের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন আগামী দিনে পরস্পর ভাবে এই ইউনিয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যেন একেবারে ভূমিকা পালন করতে পারি, আমরা যেন আমাদের ইউনিয়নকে শান্তিপূর্ণভাবে বজায় রেখে আগামী দিনে সুন্দর করতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করছি। সম্মানিত ভাই আমার, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাদশাহ ইউনিয়নে আমার দলের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের এই দলের পক্ষ থেকে আমরা আগামী দিনে আপনাদের সামনে আবার যাব। বিগত সময় যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, আমরা আপনাদের এই কৃতজ্ঞতার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য আমরা কল্যাণ কামনা করছি। পাশাপাশি আগামী দিনেও আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনে যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এইটুকু আমরা প্রত্যাশা গ্রহণ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাদশাহ ইউনিয়নের কৃতি সন্তান, জয়পুর 1 আসনের নবনির্বাচিত সদস্য, জিয়াদ আমাদের সম্মানিত আমির জিয়াদ ফজলুর রহমান সাহেব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুর শহর শাখার সম্মানিত আমির
বিশিষ্ট আলমদিন মুফতি মাওলানা সাইদুর রহমান সহ নেতৃবৃন্দকে আমরা আসন গ্রহণ করার অনুরোধ করছি। একটু শুভেচ্ছা অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারসাই শাখার সম্মানিত সভাপতি জনাব অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফরিদ উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়সীবৃন্দ প্রধান অতিথি এসেছেন। আজকের এই জামাত ইসলামের ইফতার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ ফজলুল ভাই সহ আজকের রোজাদার ভাইয়েরা ইফতার মাহফিলের সকল নেতৃবৃন্দ, সকল ভাইয়েরা আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সুন্দর বক্তব্য রাখলো। আমি একমত পোষণ করি, দুর্নীতি মাদক থাকবে না, সুন্দর দেশ গড়ব, সুন্দর সমাজ গড়ব। এর জন্য শুধু আপনাদের জামাতে ইসলাম নয়, সকল দলের সঙ্গে, সকল ব্যক্তির সঙ্গে আমরা হাত মিলাতে রাজি আছি। পাশাপাশি সুন্দর সমাজ থাকবে। এখন দেখা যায় রাস্তাঘাটে হাঁটলে, আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মার সঙ্গে কোথাও গেলে, স্কুলে গেলে, আপনার অফিস আদালতে গেলে আমরা সালাম দিতাম। এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন নিশায় এমন আসক্ত হয়ে গেছে, দেখায় দেখায় সিগারেট খায়, দেখায় দেখায় নিশা করে, আবার কি সালাম দেয় না। নিজের বাবাকেও সালাম দেয়, নিজের বাবার সঙ্গে তারা ভালোভাবে কথা বলবে, এটাও কেউ করে না। সুতরাং এটাকে বাস্তবায়ন করতে গেলে, বাস্তবে রূপ নিতে গেলে সকলকে এক যুগে এক কাতারে এক কাজ করতে হবে। সুতরাং আমি সকলকে আহ্বান করব, এই ভাতশাহ ইউনিয়নে তথা সারা বাংলাদেশের মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা একত্রে কাজ করব এবং এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত ইভেন্ট সভাপতিকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট সদর শাখার সম্মানিত আমির বিশিষ্ট আলেমদিন মাওলানা সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাতশাহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী আমির ও জয়পুরহাট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, ভাতশাহ ইউনিয়নের কৃতি সন্তান জননেতা ফজলুর রহমান সাইদ, নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রোজাদার ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আজকের এই ইফতার মাহফিলে আল্লাহ তাআলা সুস্থ শরীরে একত্রিত তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন? অক্লান্ত পরিশ্রম করে, অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময়ে আমি আপনাদের দুর্গাদ এসে বলেছিলাম আমরা যে পরিমাণ পরিশ্রম করব বম্বু ইউনিয়নে, এর 3 গুণ আপনাদেরকে করতে হবে, যেহেতু আপনাদের এমপি। কথা ঠিক কিনা বলে? আপনারা অনেক পরিশ্রম করে বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন এখন আমাদের কেন্দ্রীয় নেতা, সেই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? যার বিনিময়ে আপনারা আজকে এমপি পেয়েছেন। আপনাদের মনের মধ্যে অনেক চাওয়া পাওয়া, একদিনে 5টা 6টা করে ইফতার মাহফিল। প্রিয় ভাইয়েরা, 4টার সময় আমরা পাথর চকে গিয়েছিলাম, ওখানে গণসংযোগ করে নামাজ পড়ে বক্তব্য দেওয়া হয়েছে। ওখান থেকে সবুজনগর মন্ডল পাড়াতে লোকজন বসে আছে, সেখানে বক্তব্য দেওয়া হয়েছে। এখন একজন এমপি 6 জায়গা কিভাবে যাবে বলেন? অনেক লোক মন বেদা। তো ভাইয়েরা, আপনারা মন খারাপ করছেন নাকি? আমাদের এমপি সাহেব আগামী দিনে পথে প্রান্তরে প্রত্যেকটি গ্রামে মহল্লা যাবে ইনশাআল্লাহ বলেন। এবং উনি বক্তব্য বলেছেন এবং আমাদের ইশতেহার ছিল বাংলাদেশ জামাত ইসলামী কোন
চান্দা খাবে না, খাবে এবং চান্দা দিবেও না, দিবে। এই জন্য যার যে হিস্সা আছে, আপনাদের এই এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল যেটা আছে, সব কিছু যেটা হিস্সা আসবে, হিস্সা অনুযায়ী ইনশাল্লাহ দিবে। কথা ঠিক কিনা বলেন? আমরা একটা আবেদন করবো, যে ইউনিয়ন বিএনপি সভাপতি এখানে আছেন, উনি বক্তব্য দিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত বাচ্চাকে গোটা বাংলাদেশের আবশ্যিক ইউনিয়ন উপহার দেবে ইনশাল্লাহ বলেন। যেখানে এমপির এটা ইউনিয়ন, ওরা ঠিক কিনা বলেন? আমি আবেদন করবো উভয় দলই এখানে আছেন, যে চাল আসবে কাবিঘাট টিয়ারে সেই যারা ন্যায্য হকদার তারা যেন পায়, কোন সদন পিছু যেন না হয়। প্রিয় ভাইয়েরা, আমরা এটা ওয়াদা করেছিলাম, আমরা এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিএনপি সভাপতির কাছে এবং ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন যে দায়িত্ব আছে, আমাদের ইউনিয়ন আমির আছে, আমি এমপি সাহেবের কাছে আবেদন করব, আল্লাহ তাআলা গরিব দুঃখী মেহনতি মানুষের যেন হক আমরা আদায় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যে কষ্ট করেছেন এর যা যা আপনারা আল্লাহর কাছ থেকে নেবেন, আমিন বলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জয়পুরহাট এক আসনের নবনির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সম্মানিত আমির, বাদশাহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান সাহেব। বক্তব্য রাখবেন জনাব ফজলুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বাদশাহ ইউনিয়নের এই এলাকা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, বক্তৃতা করার সময় আর নাই, আপনাদের তো প্যাকেট দেওয়ার সময় হয়ে গেছে। আমার মনে হয় যে তারা ওই প্যাকেট দেওয়ার কাজে করুক, মনোযোগ দেবেন, আমার দুটা কথা শুনবেন। কোরআনের আয়াতটা তো প্রায় শুনি, তাই না? হয়তো আজকে আলোচনা হয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন কি জন্য? মানবতার কল্যাণের জন্য। অর্থাৎ এই পৃথিবীতে কোরআনের পদ্ধতি ছাড়া মানবতার কল্যাণ হতে পারে না। কোরআনের বিধান ছাড়া মানুষের তৈরি বিধান দ্বারা মানবতার কল্যাণ হতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন, গোটা মানব জাতির জন্য এই কোরআনকে আমি হেদায়েত স্বরূপ করালাম। কোরআন যদি বাড়তে অন্য কোনো জায়গায় হেদায়েত খোঁজেন, আদৌ কি পাওয়া যাবে? যাবে না। দ্বিতীয় বলেছেন, এটা স্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান। আমি এই কোরআনকে পাঠিয়েছি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। অর্থাৎ এই পৃথিবীতে সত্য কোনটা কোরআন বলে দিবে, এই পৃথিবীতে মিথ্যা কোনটা কোরআন বলে দিবে। কোরআন থেকে সত্য বলবে, এইটাই সত্য, এর বাইরে আর কোন সত্য কি আছে? আর কোরআন থেকে মিথ্যা বলবো না, মিথ্যা, এর বাইরে আর কোন চেতনা লালন করার দরকার নাই। কিন্তু আপনি আমি যদি সত্য লালন করি, মিথ্যাও লালন করি, তাহলে কি ইমানদার হওয়া যাবে? নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান নিলেন, বিচার ব্যবস্থা নিলেন ওই জাহেলিয়াত থেকে, তাহলে কি ইমানদার হওয়া যাবে? আমরা তো এখন এরকম এই ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, আর বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা নেই কোথার থেকে? জাহেলিয়াত থেকে। মুত্তাকি হওয়া যাবে না। কোরআন এসছে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়ার মৌলিক দুটো চেতনা, একটা হচ্ছে আল্লাহ যে হারাম করে দিয়েছে তা বর্জন করতে হবে, আল্লাহ যে ফরজ করে দিয়েছে তা পালন করতে হবে। এই যদি হারাম আমি বর্জন করতে না পারি, যত ইবাদত করে আমার কোনো দোয়া কবুল হবে না। এইটা লালন করো প্রিয় ভাইয়েরা। নামাজ পড়েন, রোজা করেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু সুদ, ঘুষ, চাঁদাবাজি, লুটপাটের সাথে আছেন, দোয়া কবুল হবে না প্রিয় ভাইয়েরা। আমার এই বক্তৃতা আখিরাত কেন্দ্রিক, আমি আর কথা বলবো না, যেহেতু আরেক জায়গায় যা ইফতার করবো এরকম আমাদের সিদ্ধান্ত আছে। এই জন্য পরবর্তীতে আপনাদের দোয়া কালাম করে দেবে এখানে যে ভাইরা থাকবে। আমি শুধু এটুকু বলবো, আসেন আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য, বাংলাদেশকে যেন আমাদের বিএনপির
ইউনিয়ন সভাপতি ফরিদ ভাই সুন্দর কথা বলেছেন। আমাদের রাজনৈতিক বন্ধু আমরা সবাই মিলে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সবার যে দল করি না কেন, যেমন আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে, এর ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। এর জন্য আল্লাহর কাছে চাইব। আর দোয়া করবেন জনগণের যে হক, টোটাল জনগণের যেন পৌঁছাতে পারি, দোয়া করবেন। আমাদের যেন একটাই খেয়ালত না হয়, আমার দ্বারা এই দোয়াটা করবেন, যাতে করে আল্লাহর কাছে দাঁড়াতে না হয়। এই জন্য আপনারা দোয়া করবেন। আর সত্যিকারেই আমরা সবাই মিলে যদি এই দেশটাকে গড়তে চাই, কারণ আজকে আমি নির্বাচিত হয়েছি, এই বাংলাদেশ এই জয়পুর আকাশের সবাই আমাকে ভোট দিয়েছে। এখন আমি কোনো দলের নয়, এখন সকল জনগণের আমি কিন্তু ব্যক্তিগত জনগণের খেদমত করার জন্য যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের কাছে এইটুকু আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসুন সবাই মিলে আমরা সমাজটাকে সুন্দর করি, দেশপ্রেম নিয়ে কাজ করি, আল্লাহকে ভয় করি, আখেরাতের জবাবদিহি চেতনা নিয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এমপি মহোদয়কে, তিনি অনেক কষ্ট করে এসে আজকের প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এই জন্য ভার্চুয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইউনিয়নের রুকুন এবং কর্মী ভাইরা সকলে ইউনিয়ন কাউন্সিলের ভিতরে যাবেন। আমাদের রুকুন এবং কর্মী ভাইরা সকলে ইউনিয়ন কাউন্সিলের ভিতরে যাবেন। আর আপনারা সকলে রেডি হন, দিতে লাগেন, সবাই দেন, দিয়ে শুরু করেন। সবাই একটু লাইন হয়ে বসবেন, একটা লাইন যেন সোজা হয়, সবাই লাইন হয়ে বসবেন। আমাদের ভাইয়েরা শৃঙ্খলার সহিত খাবার বিতরণ করবেন। আমাদের দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমাদের খাবার বিতরণ হবে।